শুভ ঠাকুরবাড়ির আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীনারায়ণ। এই পর্ব থেকে জানব বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ফর্দ, মন্ত্র এবং সম্পূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে বাড়িতে আপনি পুজো করলে ফল পাবেন হাতে নাতে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই বছর বৈশাখী পূর্ণিমা বা বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে 1 মে 2026 শুক্রবার। বুদ্ধ পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ, এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বৈশাখী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং শুভ একটি দিন। এই দিনে অনেকের বাড়িতেই শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়ে থাকে। বুদ্ধ পূর্ণিমার আগেই জেনে নেব সত্যনারায়ণ পুজোর ফর্দ, মন্ত্র এবং সহজ সরল পদ্ধতি। কোনো কারণে পুরোহিত দ্বারা পুজো করতে সমর্থ না হলে অবশ্যই এই সহজ সরল পদ্ধতি এবং উপকরণ, নিয়ম, মন্ত্র এগুলি জেনে পুজো করলে আপনারাও বাড়িতে সহজ সরলভাবে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করতে পারবেন। পুজোর উপকরণ বা ফর্দমালা। প্রথমেই আলোচনা করব শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর উপকরণ বা ফর্দমালা সম্পর্কে। পুজোর প্রধান সামগ্রী হচ্ছে নারায়ণ শিলা বা ছবি, মূর্তি। নারায়ণ অর্থাৎ বিষ্ণু, লক্ষ্মী এবং গণেশের ছবি বা মূর্তি। ঘট ও আম্রপল্লব, একটি তামার বা পিতলের ঘট এবং 5টি আম্রপল্লব বা নারকেল। বস্ত্র, নারায়ণের জন্য হলুদ, লক্ষ্মীর জন্য লাল এবং গণেশের জন্য যে কোনো পবিত্র বস্ত্র বা চেলি কাপড়। পুজোর আসন, যজমান ও পুরোহিতের বসার জন্য পিঁড়ি বা আসন। নৈবেদ্য ও ভোগের উপকরণ, সিন্নি বা প্রসাদ, আটা বা ময়দা, দুধ, কলা, চিনি, গুড় এবং ঘি দিয়ে মাখানো একটি বিশেষ প্রসাদ। ফল ও মিষ্টি, 5, 7 বা 9 রকমের সিজনাল ফল এবং মিষ্টান্ন। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশ্রিত বিশেষ প্রসাদ। অন্যান্য হিসেবে নারকেল, 1টি বা 2টি ঘটের জন্য, 1টি ভাঙার জন্য। বাতাসা, পান, সুপারি, শুকনো ফল। পুজোর সাধারণ সামগ্রীর মধ্যে রয়েছে পুষ্পপত্র, যেমন গাঁদা, পদ্ম বা তুলসী পাতা। নারায়ণ পুজোতে কিন্তু তুলসী পাতা অপরিহার্য। গন্ধ ও সজ্জা, চন্দন কাঠ, হলুদ ও সাদা, ধূপকাঠি, কর্পূর, প্রদীপ, ঘিয়ের বা তেলের আপনি ব্যবহার করতে পারেন। পুজো সামগ্রী সিঁদুর, হলুদের গুঁড়ো, আবির। যজ্ঞ প্রদীপ, পৈতা, সাদা ও হলুদ রঙের মৌলি বা পবিত্র সুতো। অন্যান্য হিসেবে পঞ্চপাত্র, আচমনীয়, জল রাখার পাত্র, চামচ, ঘণ্টা, গঙ্গার জল, আতপ চাল, দুর্বাঘাস। যজ্ঞের সামগ্রী যদি প্রয়োজন হয় হোমকুণ্ড, যজ্ঞের কাঠ, ঘি, বেলপাতা। নারায়ণের পুজো পদ্ধতি। প্রস্তুতি, পরিষ্কার স্থানে আলপনা দিয়ে পিঁড়ি পাতুন, নারায়ণের ছবি বা নারায়ণ শিলা স্থাপন করুন। কলস স্থাপন করে আম্রপল্লব ও নারকেল দিয়ে সাজিয়ে নিন। সংকল্প করুন, ডান হাতে জল, আতপ চাল ও ফুল নিয়ে নারায়ণের নাম করে পুজোর সংকল্প করুন। স্নান, নারায়ণ শিলা বা মূর্তিকে ডান হাতে দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশ্রিত পঞ্চামৃত দিয়ে স্নান করান। পুজো, সচন্দন ফুল দিয়ে নারায়ণকে অর্পণ করুন, তুলসী পাতা অপরিহার্য। এরপর গণেশ, ইন্দ্র ও অন্যান্য দেবদেবীর পুজো করুন। সত্যনারায়ণের ব্রতকথা। পরিবারের সবাই মিলে নিষ্ঠা সহকারে সত্যনারায়ণের পাঁচালী বা ব্রতকথা পাঠ করুন বা শুনুন। নৈবেদ্য, সিন্নি। ভোগের জন্য কলা, মিষ্টান্ন এবং বিশেষ করে সিন্নি, যার মধ্যে আটা, কলা, দুধ, চিনি বা গুড় মেখে প্রস্তুত করে নিবেদন করুন। আরতি ও পুষ্পাঞ্জলি। কর্পূর বা প্রদীপ দিয়ে আরতি করুন এবং শেষে ওম নমো নারায়ণ মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিন। হাত জোর করে প্রণাম করুন এবং বলুন ওম নমো লক্ষ্মী নারায়ণ নমঃ। বিশেষ সতর্কীকরণ, নারায়ণ পুজোয় তুলসী পাতা অবশ্যই দেবেন। মূর্তি বা শিলা স্পর্শ করার সময় ডান হাত ব্যবহার করুন। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।